This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার মালদা থেকে নজর রাখতে হচ্ছে। মালদায় সেই তৃণমূল নেতা দুলাল সরকার খুনে অভিযুক্তকে ধরতে পুরস্কার ঘোষণা করলো পুলিশ। খুনে অভিযুক্ত দুই পলাতকের খোঁজে পোস্টার দিল পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি শুভতোষ আমাদের সঙ্গে রয়েছেন। শুভতোষ, অর্থাৎ এক্ষেত্রে পুলিশকে দেখা যাচ্ছে যথেষ্ট অ্যাক্টিভ হতে, কিন্তু এই ধরনের পুরস্কার ঘোষণার কথা কেন বললেন তারা এবং কি কি তথ্য সামনে আসছে? দেখো, বারবার জেরা করা হয়েছে যে 5 জন ধৃতকে, এবং তাদেরকে প্রথম থেকেই নিজেদের পুলিশ হেফাজতে নিয়েছে জেরা করার জন্যই, এবং তাদেরকে নিয়ে বেশ কিছু জায়গায় পুলিশ যাচ্ছে খুবই গোপনে। একই সাথে কয়েকজন কে তারা আটক করে, তাদের মধ্যে কয়েকজনকে ছেড়েও দিয়েছে, কিন্তু তাদেরকে নিজেদের রাডারে রেখে তাদের উপর নজরদারি চালাচ্ছে পুলিশ। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে পুলিশ মূল যে মাথা, মূল ষড়যন্ত্রকারী, সেটাকে খোঁজে কিন্তু আছে। ইতিমধ্যে দুজনকে পুলিশ করেছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পোস্টারের মাধ্যমে এটা ছড়িয়ে দিয়েছে যে এই দুজনকে ধরে দিতে পারলে 2 লক্ষ টাকা করে 4 লক্ষ টাকা পুরস্কার, প্রতি 2 লক্ষ টাকা। তাদের মধ্যে এই দুজনই কিন্তু সক্রিয় তৃণমূল কর্মী। শুধু তাই নয়, এই তথ্য উঠে আসছে এই যে এই দুজনের সঙ্গে তৃণমূলের এক প্রভাবশালী নেতাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, এবং বেশ কিছু ব্যবসায়ীর সঙ্গে এদের সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, এই দুজনকে সম্পর্কে একাধিক তথ্য সামনে আসছে এবং এদের দুজনের জন্য মাথা পিছু ধার্য হয়েছে 2 লাখ করে। অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ। সব মিলিয়ে মালদায় তৃণমূল নেতা খুনে ধরপাকড় চলছে। আরো 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের ঘটনায় এ নিয়ে মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো অবধি। নিহতের পরিবারের দাবি মূল চক্রান্তকারীকে গ্রেপ্তার করা হোক। আগে হামলা হওয়া সত্ত্বেও কেন আচমকা বাবলা সরকারের নিরাপত্তা তুলে নেওয়া হলো, প্রশ্ন তুলছেন নিহতের স্ত্রী। নেতা খুনে বড় মাথা। প্রকাশ্যে দিনের বেলায় জনবহুল এলাকায় মালদার তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুন। এই ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। খোদ মুখ্যমন্ত্রী জেলা পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন। খুনের ঘটনায় একের পর এক গ্রেফতার হচ্ছে। বিহারের 2 শপ শুটার গ্রেফতার। ধৃত সামি আক্তার ও আব্দুল গনি বিহারের কাটিহার জেলার বাসিন্দা। ইংরেজবাজার থানা এলাকার বাসিন্দা টিঙ্কু ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ইংরেজবাজার পুরো এলাকার 2 তৃণমূল কর্মী। ধৃত অভিজিৎ ঘোষ 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ধৃত অমিত রজক 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই 2 কর্মী বাবলা সরকারের লোক বলেই পরিচিত। নিহতের স্ত্রীর অভিযোগ, খুনের নেপথ্যে গভীর চক্রান্ত রয়েছে। ষড়যন্ত্রের মাথাকে গ্রেফতারের দাবি পরিবারের। প্রশাসনের কাছে একটাই জিনিস চাইবো, যে আসল দোষী যারা মেরে গেছে তারা তো শুধুমাত্র মোহরা। যারা আসল মাথা, কি তাদের হাতে ঘা লেগেছিল বা তাদের কত ক্ষমতার দরকার ছিল যে এই মানুষটাকে এইভাবে সরিয়ে দিল, এইটা আমার খুব জানা দরকার। প্রশ্নের মুখে নিহত দুলাল সরকারের নিরাপত্তা প্রত্যাহার। 2008 সালে দুলালের ওপর হামলার পর নিরাপত্তা দেওয়া হয়। 2021 সালে দুলালের পুলিশ নিরাপত্তা প্রত্যাহার করা হয়। পর্যাপ্ত পুলিশের অভাব দেখিয়ে নিরাপত্তা প্রত্যাহার করা হয় বলে সূত্রের খবর। দুলালের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল। নিরাপত্তা তুলে নেওয়ার 3 বছরের মাথায় খুন দুলাল সরকার। 13 বছর পর হঠাৎ কেন নিরাপত্তা প্রত্যাহার, প্রশ্ন নিহতর স্ত্রীর। 2008 সালে দুলাল সরকারকে সিকিউরিটি দেওয়া হয়। সেই সিকিউরিটি 2021 সালে তুলে নেওয়া হয়। কেন তুলে নেওয়া হলো সেটাও এখন অস্পষ্ট। দুলাল সরকারের পরিবারের দাবি, এর পরেও বহুবার হুমকির মুখে পড়তে হয়েছে দুলাল সরকারকে, কিন্তু তবুও তাকে সিকিউরিটি দেওয়া হয়নি। আজকের কথা হচ্ছে, সিকিউরিটি হয়তো থাকলে দুলালবাবুর এই পরিণতি হতো না। তুলে নিয়েছিল, এখন কি ভেবে তুলেছিল, কার কথাতে তুলেছিল, কেউ সেটা তুলতে বাধ্য করেছিল নাকি, সেটাও একটা ব্যাপার আছে। একের পর এক তো ধরা পড়ছে। এমনকি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর মতো নেতাও দাবি করেছেন ইতিমধ্যেই যে 10 লক্ষ টাকা দিয়ে নাকি সুপারি কিলার আনা হয়েছে বিহার থেকে। তাহলে কে টাকা দিয়েছে সেই প্রশ্নের উত্তর এখনও কেন মিলছে না? পুলিশ তদন্ত চালাচ্ছে, কোমর বেঁধে নেমে পড়েছে, একের পর এক ধরাও পড়ছে, কিন্তু মাস্টার মাইন্ড কে,
এই ষড়যন্ত্রের মূল মাথা কে সেটা এখনো পর্যন্ত খুঁজে পায়নি কি পুলিশ, নাকি এখন সেটাকে আড়াল করার কোনো চেষ্টা হচ্ছে কোনো দিক থেকে? এখন এই সব প্রশ্নই সামনে আসছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। এদিকে দুলাল সরকারের খুনের ঘটনায় তার স্ত্রীর পর এবার বিস্ফোরক দলেরই এক বিধায়ক। সুপারি কত জানেন আর কার সুপারি জানেন না? কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে তোপ নিহার রঞ্জন ঘোষের। তৃণমূলের অন্তরে দ্বন্দ্ব আর তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। কি বলছে সিপিএম শুনুন। 10 লক্ষ টাকাই দিল, এটা যখন বলছেন তাহলে কে দিল সেটাও তো জানা উচিত ছিল, তাই না? চৈতালি সে কাউন্সিলর, তার স্বামীকে হারিয়েছে, সে যেটা বলেছে নিশ্চয়ই বানানো তো কোনো গল্প বলেনি, তাহলে তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকেই সে বলেছে। যদি এটা বলে থাকে, এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, এটাকে আমি ধিক্কার জানাই। এর পিছনে যেই থাক না কেন, যে যত বড়ই ব্যক্তি হন না কেন, প্রভাবশালী হোক, যে কোনো ব্যক্তিই হোক, এটাকে ধরতেই হবে। কোথায় 10 লাখ টাকা দিয়ে দিচ্ছে, কোথায় 20 লাখ টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত আজকে 48 ঘন্টা 72 ঘন্টা কেটে যাওয়ার পরেও পুলিশ কিন্তু কিনারা করতে পারছেন না যে কার মাধ্যমে এই টাকার রফা হয়েছিল, কার মাধ্যমে এই খুনিদের কাছে টাকা গেছিল এবং এই ভাড়াটে খুনির মাধ্যমে আজকে দুলাল সরকারের হত্যা হয়েছিল। কারণ এটা একটা পরিষ্কার হচ্ছে, প্রতিনিয়ত পরিষ্কার হচ্ছে যে ক্ষমতার মধু কার ঘরে উঠবে, কার ঘরে লুঠের মাল উঠবে এবং কার অঙ্গুলি হেলনে আগামী দিনে মালদা জেলার রাজনীতি পরিচালিত হবে, শাসক শ্রেণীর রাজনীতি পরিচালিত হবে, তৃণমূলের রাজনীতি পরিচালিত হবে, তার জন্যই এই খুন। আর এদিকে মুর্শিদাবাদে ফের শুটআউট, নাম জড়ালো শাসক নেতা নওদার সর্বাঙ্গপুরে গুলিবিদ্ধ স্থানীয় যুবক। শোভাযাত্রা চলাকালীন তৃণমূল নেতার গাড়ি থেকে গুলি চালানোর অভিযোগ। শোভাযাত্রার সময় গাড়ি পাস দেওয়া নিয়ে বচসা, তার জেরেই গুলি চালানোর অভিযোগ। ঘটনা ঘিরে শোরগোল। গুলিবিদ্ধ রিন্টু বিশ্বাস মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। আমি জানি না ওখান থেকে আপনি কোথায় যাচ্ছিলেন? বাড়ি? আমরা ওখান থেকে চলে আসছিলাম, দিয়ে আপনি কি তৃণমূলের মিছিলে ছিলেন? এদিকে বীরভূমে ফের শাসক দলের কোন্দল প্রকাশ্যে। তৃণমূল পরিচালিত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ির সামনে বোমাবাজি। উপপ্রধান মামুন শেখ অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত। অভিযোগের আঙুল কাজল শেখ ঘনিষ্ঠদের দিকে। সম্প্রতি তিনি প্রাণ সংশয়ের আশঙ্কা করেছিলেন, এমনকি শান্তিনিকেতন থানাতেও লিখিত জানিয়েছিলেন। তার কয়েকদিনের পরেই তৃণমূলের উপপ্রধানের বাড়িতে বোমাবাজি। শান্তিনিকেতন থানার পুলিশ এসছেন, তারা তদন্ত করছেন পুরো বিষয়টা। আমি সম্পূর্ণ প্রাণ সংশয় আছি, এই জন্য আমি পুলিশ তদন্ত করুক। এবং আমার তো মনে হচ্ছে ঘর থেকে বেরোনোই যাবে না, প্রচণ্ড নিরাপত্তার অভাব বোধ করছি। আমাদের আতঙ্ক কঠিন আতঙ্ক। এবার আমার ছেলে কি করে একা কোথায় বেরোবে? পুলিশ তদন্ত করে আমার ছেলে সিকিউরিটি না দিলে আমার ছেলে কি করে থাকবে? আমরা এবার কি করে থাকবো?